নমস্কার বন্ধুরা, রোজকার মতো আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা তো অনেকেই চিতই পিঠে খেয়েছেন, কিন্তু কখনো পুর ভরা চিতই পিঠে খেয়েছেন? না খেয়ে থাকলে একবার হলেও বানিয়ে দেখুন, খেতে ভীষণই ভালো লাগে। আর এই পিঠেগুলো ভীষণই নরম হয় আর খুব কম সময়ের মধ্যে বানানো যায়। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলো, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই। আমি এখানে প্রথমে একটা বড় বাটি নিয়েছি। এখানে দেবো 1 বাটি শুকনো চালের গুঁড়ো। সেই বাটির মাপ করে দেবো এখানে 1 বাটি ময়দা। এখানে বাটির মাপ করে নিলে ভালো হবে। যে বাটিতে ময়দা দিয়েছি সেই বাটিতে কিন্তু চালের গুঁড়ো দিয়েছি। এরপরে দিয়েছি নুন আর দেবো এখানে গরম জল। গরম জল বলতে খুব ফুটান্ত জল না, আঙুল দিয়ে সহ্য হবে ঠিক তেমনই কিন্তু এখানে জলটা নিতে হবে, মানে ঠিক তেমনই গরম জল। এরপরে অল্প অল্প জল দিয়ে একটু হালকা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এখানে একসঙ্গে সব জল দেব না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আমি এখানে মোট 3.5 বাটি গরম জল দিয়েছি। প্রথমে আমি চামচ দিয়ে মাখাচ্ছিলাম, চামচ দিয়ে মাখাতে একটু অসুবিধা হচ্ছিল, এর জন্য আমি এখানে হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এটাকে খুব ঘন বা পাতলা করলে হবে না, ঠিক এমনই কিন্তু ঘনত্ব করতে হবে। দেখো বন্ধুরা, বুঝতে পারছেন যে কেমন হয় ব্যাটারটা। চামচের পিছন দিক দিয়ে দেখাচ্ছে হাত দিয়ে, দেখুন ঠিক এমনই কিন্তু ব্যাটারটা তৈরি করব। আর এটাকে কোনো রকম রেস্টে দেওয়ার দরকার হবে না। এরপরে এখানে দেবো বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা না, বেকিং পাউডার দিতে হবে 1 চিমটে মতো, দিয়ে আবারও ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। এটা আমার মাখানো হয়ে গেছে, এক সাইডে সরিয়ে রাখবো। আর পুরটা যে নেব, নারকেল কুড়া আর এখানে আছে গুড়। প্রথমে হাত দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব বেশি নারকেল কুড়া লাগে না, এখানে 4 টেবিল চামচ মতো আছে নারকেল কুড়া আর 2 টেবিল চামচ গুড় দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এটাও হয়ে গেছে, এক সাইডে সরিয়ে রাখবো। চিতই পিঠে বানানোর জন্য আমার কাছে যেহেতু ছাঁচ নেই, এখানে আছে আপন প্যান্ট। আমি এর সাহায্যে এখানে চিতই পিঠে বানাবো। আপনাদের কাছে যদি ছাঁচ থাকে, ছাঁচের সাহায্যেও কিন্তু করে নিতে পারবেন। প্রথমে এই প্যানটা ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর এখানে তেল জলটা দিয়ে দেবো। প্রত্যেকটা বাটিতে খুব ভালোভাবে কিন্তু এখানে তেল আর জলটা লাগিয়ে নিতে হবে। এই সময় আঁচটা একদমই আস্তে আছে। এরপরে 1 চামচ করে ব্যাটার দেবো। এই পিঠেগুলো বন্ধুরা খুব বেশি সময় লাগে না, জোর 10 মিনিটের মধ্যেই কিন্তু পিঠেগুলো হয়ে যাবে। হাতে তো সময় কম থাকলে এই পিঠেটা একবার হলেও বানিয়ে দেখুন, আর খেতে ভীষণ ভালো লাগে। আর এটা কিন্তু ভীষণই নরম হয়। একবার হলেও আপনারা কিন্তু এইভাবে পুর ভরা চিতই পিঠে বানিয়ে দেখুন, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এখানে সবগুলোই কিন্তু নারকেলের পুর দিয়ে দিয়েছি। এরপরে আবারও 1 টেবিল চামচ করে এখানে দিয়ে দেবো ব্যাটার, দিয়ে ঠিক 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে। তবে এই সময় কিন্তু আঁচটা একদমই আস্তে রাখতে হবে, একদম কম আঁচে রেখে 3 মিনিটের জন্য ঢাকনা দেবো। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে একদমই ভুলবেন না। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর চামচের পিছন দিক দিয়ে দেখুন তুলে নিচ্ছি। খুব সহজভাবে কিন্তু উঠে যাচ্ছে, একদমই কিন্তু জড়ে যাচ্ছে না। এখানে যে তেল জলটা দিয়ে রেখেছিলাম, এর জন্য কিন্তু এত সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর আমি এখানে একই রকমভাবে এইভাবেই পুর ভরা চিতই পিঠে বানিয়ে নেব। প্রথমে এগুলোকে একটা প্লেটে ঢেলে নেব। আপনারা দেখো বন্ধুরা, বুঝতে পারলেন যে পিঠেগুলো বানাতে খুব বেশি সময় নেয় না, জোর 10 মিনিট। 10 মিনিটের মধ্যে কিন্তু চিতই পিঠে একদমই কমপ্লিট হয়ে যাবে। বিশেষ করে যারা মিষ্টি খেতে একটু কম পছন্দ করে, তারা কিন্তু খুব পছন্দ করবে। আর পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়েছে। একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে বন্ধুরা, সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটি রেসিপি নিয়ে চলে আসবো ঠিক অন্য দিনে।